আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব কাঁচা আমের শরবত। 5 মিনিটে একদম সহজে আপনারা কাঁচা আমের শরবত তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়, কোনো রকম ঝামেলা ছাড়াই। গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত তৈরি করে নিতে পারবেন। কিভাবে একদম সহজে তৈরি করে নেবেন আজকে সেই রেসিপি শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আম নিয়েছি। আপনারা যদি আমটা ছোট নেন তাহলে এখানে দুটো ব্যবহার করবেন। এবার আমি আমটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমের মাঝে যে শক্ত অংশটা থাকে সেটা আমি কেটে ফেলে দিয়েছি। মিক্সিতে দেওয়ার কারণে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবার আমি সম্পূর্ণ আমটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আমের ওজন 150 গ্রাম পরিমাণে হবে। এর থেকে কিন্তু 3 গ্লাস পরিমাণে আমের শরবত তৈরি করে নেওয়া যাবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আমটা। আমের টুকরোগুলো প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে লেবুর রস। আমি এখানে 150 গ্রাম পরিমাণে আমের জন্য 2 চামচ পরিমাণে লেবুর রস ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে বা কমিয়েও দেবেন, আমটা যে পরিমাণে নেবেন। দিয়ে দিলাম বিট লবণ 1 চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণে, দিয়ে দেব জলজিরা 1 চামচ পরিমাণে। এখানে অবশ্যই করে জলজিরাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা ঝাল, একদমই ছোট সাইজ, আর এর মধ্যে একদমই ঝাল নেই, তাই জন্য আমি 3টে ব্যবহার করেছি। যদি আপনারা একটু ঝালের একটা ব্যবহার করেন তাহলে অবশ্যই একটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম সাদা লবণ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি চিনি 150 গ্রাম পরিমাণে, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 3 থেকে 4টা। পুদিনা পাতা খুব বেশি এখানে ব্যবহার করবেন না, পুদিনা পাতায় স্ট্রং একটা ফ্লেভার থাকে। আর দিয়ে দিলাম পানি। এখানে আমি 1 গ্লাস পরিমাণে পানি দিয়ে প্রথমে খুব ভালো করে দেখুন এটা মিক্সিতে দিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি আবারও পানি অ্যাড করব, যেহেতু এটা এখনও ঘনত্ব বেশি আছে। এর ঘনত্বটা ঠিক কেমন হবে আমি পানি দেওয়ার পরে আবারও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখানে আমি পানি দিয়ে দিলাম আবারও 1/2 গ্লাস পরিমাণে। এবার আবারও আমি একবার এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। দেখুন ঠিক এর ঘনত্বটা এরকমই হবে। যেহেতু এটা আমরা সার্ভ করার সময় এখানে আইসের টুকরো ব্যবহার করব, তার জন্যে এর থেকে পাতলা করবেন না, ঠিক এরকম করলেই দেখবেন অনেক অনেক বেশি মজার হয়। একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। এই মুহূর্তে আম সকলের বাড়িতেই রয়েছে। আম কিন্তু এখন বাজারেও অনেক সহজেই পাওয়া যায়, তাই অবশ্যই করে একবার এই শরবত তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। দেখতেই পেলেন আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে শরবতটা সার্ভ করে দেখালাম। আজকে